আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার মনটা খুবই খারাপ, তারপরও কাজ তো আর থেমে থাকবে না। মানুষ আসবে, মানুষ যাবে, পশু পাখি আসবে, পশু পাখি যাবে। দেখেন সবাই, আপনারা যারা দেখেন যে মাছ, খালি মাছ মাছ মারা যে কি কষ্ট, এটা নদীতে না নামলে বোঝা যায় না। জালগুলো নদীতে ভেসে যায়। এই কারণে আজকে খালাবাড়ি থেকে বাঁশ এনেছিলাম, কিছু বাঁশ গেড়ে দেওয়া হইতেছে। আমি আর আমার মামাতো ভাই বাবু খান, আমার দুই ছেলে আছে সহযোগিতায়। ছোটো ছেলে ক্যামেরায়, বড় ছেলে আছে পাশেই। বাঁশগুলো নদীর মাঝখানে প্রায় গাড়তে হয়, মাঝখানের একটু আগে। এগুলো না গাড়লে স্রোত, নদীতে অনেক স্রোত, আজকে স্রোত একটু কম, তারপরও দাঁড়িয়ে থাকা যায় না। জালগুলো ভাসিয়ে নিয়ে যায়। এই বাঁশগুলো গাড়লে বাঁশের মাধ্যমে আটকে থাকবে জালগুলো। আসলে মাছ নদীতে নামলে কিছু না কিছু থাকবেই। আর সবচেয়ে বড় কথা, নদী কখনো খালি হাতে ফেরায় না। আপনি নদীতে নামলে কিছু না কিছু পাবেনই। মাশাল্লাহ, মাছ কয়েকদিন ভালো পাইছি, আমিও খাইছি, মামাতো ভাই বাবুও খাইছে। আজকে আমি নিছি, আজকে ও নেয় নাই, কালকে ইনশাল্লাহ ওকে দিব। মাছ বেশি পাওয়া যায় না। মাছ এদিকে আস্তে আস্তে ওদিক থেকে আগেই ধরা পড়ে যায়। আমি হলো সবার লাস্টে, তো অম্বিকাপুর শ্মশানের কমে আসছি আর কি। এই কারণে মাছ এদিকে বেশি আসে না। মাছ প্রথমে যারা পাচ্ছে তারাই বেশি পায়। আর আমি একেবারে শখের বসে হঠাৎ করেই একজনকে দেখলাম, আমার এক মামাকে দেখলাম জাল পাততে। হঠাৎ করেই এগুলা ব্যবস্থা করে ফেলছে আর কি। শখ জাগলো, বসেও আছি, মামাতো ভাইও বসে আছে। অনেক স্রোত, অনেক স্রোত। নদীতে নৌকা ওইখানে রাখাই মুশকিল, ওখানে প্রচুর স্রোত। মামাতো ভাই খুবই পারদর্শী নৌকা চালনায়, আমিও চালাইতে পারি। যাই হোক, আমার আদরের সিমিটা মারা গেছে আজকে। আমি বাসায় আসলেই আমার পাশ দিয়ে ঘুরঘুর করে আর আমার সাথে খেলা করে। আর আজকে নাইও। এর আগেও এরকম দুইটা মেরে ফেলেছে মাহিন্দ্র। আসলে একটা জিনিস পাললে, পুষলে তার প্রতি কেমন যেন মায়া জন্মায় যায়। আমাদের বাড়ির সবারই মন খারাপ, সবার সাথেই ও দুষ্টুমি করে, সবার সাথেই ও। ওকে আনা হয়েছিল মাত্র 20 দিন বয়সে, ও অনেক বড় হয়ে গেছিলো। ও আমার গরুর দুধ খায়, গরুর দুধ দেখলে ও পিছ ছাড়ে না, পিছে পিছে করে। আমি ওকে খাওয়াই, আর দুধ খাওয়ার কেউ নাই। আমার দুই ছেলে দুধ খেতে কম চায়। দেখেন অনেক স্রোত, অনেক স্রোতের মধ্যে বাবু খুবই দক্ষতার সহিত একই জায়গায় নৌকাটা রাখছে।